আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ। প্রিয় দর্শক, আরো একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। দেশ ও দেশের বাহিরে থেকে যারা দেখছেন এবং শুনছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, আমিন। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমি এমন একটি আমল সম্পর্কে আলোচনা করব যে আমলটি সারাদিন কষ্ট করে হলেও কখনো ছাড়বেন না, আর এই আমলটি করার কারণে অলৌকিক সাহায্য পাবেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা। অবশ্যই ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং মনোযোগ সহকারে শুনবেন এবং এই আমলটি শিখবেন এবং এই আমলটির উপর আমল করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এবং আপনাদের সবাইকে উক্ত আমলটি করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। প্রিয় দর্শক, পবিত্র কোরআনের শেষ তিনটি সূরা রয়েছে, ছোট ছোট তিনটি সূরা রয়েছে, যে তিনটি সূরার উপর আমল করলে আমি আল্লাহর জিম্মায় সারাদিন সারা রাত থাকবো। যত প্রয়োজন আছে আমার আর আপনার, যত আপদ আছে, যত বিপদ আছে, সকল বিপদ আপদের দায়িত্ব নিয়ে নেবেন আমার আপনার মহান রব আল্লাহ পাক রব্বুল আলামিন। প্রিয় দর্শক, সেই তিনটি সূরা হচ্ছে সূরাতুল ইখলাস, সূরাতুল ফালাক, সূরাতুন নাস। এই তিনটি সূরাকে তিন কুল বলা হয়। যেহেতু এই তিনটি সূরার শুরুতে কুল শব্দ রয়েছে, এই জন্য তিন কুল বলা হয়। প্রিয় দর্শক, এই তিনটি সূরাকে গ্রামের মানুষ বা অধিকাংশ মানুষ যেভাবে চিনে সেটা হচ্ছে কুল হুয়াল্লাহ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস। এই তিনটি সূরা যদি কোনো ব্যক্তি দিনের শুরুতে, অর্থাৎ ফজর নামাজের পর যে ব্যক্তি দিনের শুরুতে এই তিনটি সূরা পাঠ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির সারা দিনের জন্য, অর্থাৎ সকাল থেকে মাগরিব পর্যন্ত দায়িত্ব নেওয়ার জন্য আল্লাহ যথেষ্ট হয়ে যান। অর্থাৎ আল্লাহ ওই ব্যক্তির জন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যত আপদ বিপদ আছে, যত বালা মুসিবত আছে, যত ক্ষয়ক্ষতি আছে, সকল কিছুর নিরাপত্তা দেওয়ার জন্য আল্লাহ জিম্মাদারি নিয়ে নেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, যে আল্লাহ যদি আমাদের জিম্মাদারি নিয়ে নেন, যে আল্লাহ আমাকে আপনাকে এবং সমগ্র বিশ্বকে সৃষ্টি করেছেন এবং সকল মাখলুকাতকে সৃষ্টি করেছেন, সেই আল্লাহ যদি একটি আমলের কারণে আমার আপনার সকল দায়িত্ব নিয়ে নেন, তাহলে কতই না ভাগ্যবতী আমি আর আপনি। এই জন্য এই আমলটা সকলেই করা উচিত, সকলের জন্য অপরিহার্য একটি আমল। আর যদি কোনো ব্যক্তি মাগরিবের নামাজের পর এই আমলটি করে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য একবারে ফজর পর্যন্ত দায়িত্ব নিয়ে নেন। অর্থাৎ ওই ব্যক্তির যত ক্ষয়ক্ষতি আছে, রাতের বেলা ঘুমানোর পরে ক্ষয়ক্ষতি হওয়ার বেশি আশঙ্কা থাকে, কেননা মানুষ তখন ঘুমের ঘরে থাকে, কি হচ্ছে না হচ্ছে কিছুই বলতে পারে না, কিছুই টের পায় না। এই সমস্ত ক্ষতি থেকে বাঁচানোর জন্য এবং আকস্মিক বিপদ থেকে মুক্ত রাখার জন্য আল্লাহ জিম্মাদার হয়ে যান, আল্লাহ দায়িত্ব নিয়ে নেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আমার আপনার ছোট্ট একটি আমলের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার যত বিপদ আপদ আছে, আমার আপনার যত ক্ষয়ক্ষতি আছে, সকল কিছুর দায়িত্ব নিয়ে নেন। সুবহানাল্লাহ। এই আমলটি আমরা অবশ্যই করব। আমলটি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং এই আমলটি রেগুলার করেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমলটি তিনটি সময়ে করতেন। এক নাম্বার হচ্ছে সকাল ও সন্ধ্যায় তিনি এই আমলটি করতেন। দুই নাম্বার হচ্ছে ঘুমানোর পূর্বে তিনি এই আমলটা করতেন। আর তিন নাম্বার হচ্ছে তিনি 5 ওয়াক্ত নামাজে এই আমলটি করতেন। সুবহানাল্লাহ। যে আমলটি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিতভাবে তিনটি সময়ে করতেন, সেই আমলটা কতই না গুরুত্বপূর্ণ, এটা বলার আর বাকি রাখে না। এই জন্য এই আমলটা আমাদেরও করার একান্ত দরকার। পবিত্র কোরআনে এবং হাদিসের মধ্যে সবচেয়ে বেশি যে বর্ণনা করা হয়েছে
ফজিলত সম্পর্কে বর্ণনা করা হয়েছে, সেই 3টি সূরা সম্পর্কে সবচেয়ে বেশি আলোচনা করা হয়েছে, সবচেয়ে বেশি ফজিলত বর্ণনা করা হয়েছে। এই 3টি সূরার মতো আর কোনো কোরআনের আয়াত বা সূরা সম্পর্কে এত আলোচনা করা হয় নাই। এর দ্বারা বোঝা যায় এই 3টি সূরার খুবই খুবই গুরুত্বপূর্ণ রয়েছে, গুরুত্বতা রয়েছে। এই জন্য এই আমলটা আমাদের একান্ত প্রয়োজন করার। কেননা আমরা যখন রাতের বেলা ঘুমিয়ে যাই তখন আমরা বলতেই পারি না কি হচ্ছে বা হবে না। আমাদের ঘরের মধ্যে আমাদের পাশে কি হচ্ছে, আমাদের শারীরিকভাবে কি হচ্ছে, কোনো কিছুতে আমরা বলতে পারি না, কারণ আমরা ঘুমের ঘরে চলে যাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঘুমের ঘরে যখন চলে যায়, যখন আমরা কোনো চেঞ্জ থাকে না, আমাদের কোনো খোঁজ খবর নেওয়ার মতো অবস্থা থাকে না, তখন স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার জিম্মাদার হয়ে আমাদেরকে সকল বিপদ থেকে রক্ষা করেন, সকল আপদ থেকে রক্ষা করেন এবং সকল ক্ষয়ক্ষতি থেকে আমাদেরকে হেফাজত করেন। তো এই আমলটি আমার আপনার সবারই আমলটি করার জন্য একান্ত প্রয়োজন। এই আমলটা আমরা শিখব। এই আমলটা কিভাবে পড়ব? ফজরের নামাজের পর আমরা সূরাতুল ইখলাস, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس الحمد لله আলহামদুলিল্লাহ। আমি 3টি সূরা সুন্দর করে পাঠ করে দিলাম, আপনারাও শিখে নেবেন। আপনারা এখান থেকে শিখে এই আমলটা অবশ্যই অবশ্যই করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এবং আপনাদের সবাইকে এই আমলটা করার তৌফিক দান করুন। প্রিয় দর্শক, আমরা যখন ঘুমিয়ে যাই আমাদের অবস্থা ঠিক থাকে না, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই অবস্থা যখন ঠিক রাখে না, সেই অবস্থা ঠিক রাখার জন্য যথেষ্ট হয়ে যান। আমরা যখন সারাদিন কাজ করি, কখন কোন বিপদে পড়ে যাই সেটা আমরা বলতে পারি না। আমরা প্রকাশ্যে গোপনে কত বিপদ রয়েছে, সকল বিপদ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। আমরা যদি এই আমলটা করি তখন আমাদের সব কিছু আল্লাহর দায়িত্বে চলে যাবে, তখন আল্লাহই আমাদের সকল কিছু থেকে হেফাজত করবেন। তো এত সুন্দর একটি আমল অবশ্যই আমরা নিজেরাও করব এবং অন্যদেরকেও এই আমলটা শিখে দিব, যাতে তারাও এই আমলটা করতে পারে। তারা এই আমলটা করে যে নেকি উপার্জন করবে, তারা যত নেকি পাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এবং আপনাকে সেই সম পরিমাণ সওয়াব এবং নেকি দান করবেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আমি আপনাদের সামনে একটি আবদার রাখতে চাই যে আমি যে আপনাদের সামনে এই আলোচনাগুলো করি আপনাদের কেমন লাগে অবশ্যই আমাকে একটু ইনবক্সে জানাবেন, তাহলে আমি হয়তো একটু উৎসাহিত হব এবং আরো সুন্দর করে আলোচনা করতে পারবো, আরো একটু গুছিয়ে আলোচনা করতে পারবো। কারণ শ্রোতারা যখন বক্তাকে উৎসাহ না করে তখন বক্তা মরা মরা হয়ে যায়, আলোচনা সুন্দর হয় না। তো
তো আপনারা যদি আমাকে একটু উৎসাহ করেন তাহলে আমি আলোচনাটা আরো সুন্দর করে করতে উৎসাহিত হব এবং আরো সুন্দর করে আরো গুছিয়ে আলোচনা করার জন্য আমি প্রস্তুতি নিতে পারবো। আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদের সবাইকে উক্ত আমলটি করার তৌফিক দান করুন এবং ভালো কাজে উৎসাহ দেওয়ার মতো শক্তি সামর্থ্য মন মানসিকতা তৈরি করে দিন। আমিন। প্রিয় দর্শক, আর ভিডিওটি লাইক কমেন্ট করে শেয়ার করে দিবেন। আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।